বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালোই আছো। তোমাদের একাদশ শ্রেণীর ক্লাসগুলো শুরু হয়েছে, এক এক করে তোমরা অনলাইন ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজ আমার সাথে তোমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা কোষ এবং এর গঠনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোষ এর প্রকারভেদ নিয়ে। আজ আমরা কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তার মাঝখানে আছে রাইবোসোম, গলগি বডি। এবং তোমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসগুলো থাকবে, যে অধ্যায়গুলো থাকবে, সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেটি নিয়েও আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে প্রথমেই আমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায় সিলেবাস যা আছে সেটি নিয়ে আলোচনা করি। প্রথমেই আসছি সিলেবাস। তোমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায় থাকবে 3টি অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন হবে। বোটানি এবং জুলজি দুটি মিলিয়ে একটি প্রশ্ন হবে। সেক্ষেত্রে মার্কস অর্ধেক অর্ধেক করে থাকবে, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষায় বোটানি জুলজি মিলিয়ে দুটো মিলে 50 নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ ঠিক তাই, এমসিকিউ দুটো মিলিয়ে একসাথে পরীক্ষা নেওয়া হবে। তো চলো আমরা আজকে কোষ এবং এর গঠন এই অধ্যায়টির পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমাদের এই অধ্যায়টি অনেকটাই বড়, কিন্তু এই জিনিসগুলোর সাথে আমরা আগেও পরিচিত, যেহেতু তোমরা ক্লাস 9 এবং ক্লাস 10-এ কোষ এবং এর বিভিন্ন অঙ্গাণু নিয়ে আগেই পড়াশোনা করে এসেছো, সো তোমাদের কিছুটা হলেও এই বিষয়ে জ্ঞান রয়েছে। আমরা আবার আমাদের সেই পূর্বে ধারণকৃত এই জ্ঞানগুলোকে নতুন করে আরও বিশদভাবে আলোচনা করার জন্যই আজকে তোমাদের সাথে চলে আসলাম। তো প্রথমে আমরা আসছি এখানে সাইটোপ্লাজম নিয়ে। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম এই দুটি বিষয় নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো। তোমরা মনে করো হয়তোবা যে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম একই জিনিস, বাট দুটো জিনিস একই নয়। সাইটোপ্লাজম হলো নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নাম হলো সাইটোপ্লাজম। অপরদিকে কোষের সমস্ত সজীব অংশকে বলবো আমরা প্রোটোপ্লাজম, এবং প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌতভিত্তি। সাইটোপ্লাজমে এক ধরনের ম্যাট্রিক্স থাকে, এটাকে বলা হয় মাতৃকা। এটি কেমন? এই মাতৃকা বা এই ম্যাট্রিক্সটি হলো অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয়েডাল তরল পদার্থ। এটিকে আমরা হায়ালোপ্লাজমও বলতে পারবো। বর্তমানে এটাকে বলা হয় সাইটোসল। সাইটোপ্লাজমে এক ধরনের পর্দা আছে, যে পর্দাটির নাম হচ্ছে টোনোপ্লাস্ট। এই সাইটোপ্লাজমে উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ শ্বসনের অধ্যায় সংঘটিত হয়, সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটি হলো শোষণের প্রথম পর্যায়। তো চলো এখন আমরা দ্বিতীয় একটি অঙ্গাণু নিয়ে পড়ব, সেটি হচ্ছে রাইবোসোম। রাইবোসোম কোষের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ রাইবোসোমে রাইবোসোমের মাঝে প্রোটিন সংশ্লেষিত হয়, সেজন্য রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়ে থাকে। চলো তাহলে আমরা রাইবোসোম নিয়ে কথা বলি। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে বলা হয় রাইবোসোম। এটি অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার, এবং মুক্ত রাইবোসোমের কোনো আবরণী থাকবে না। এখানে আমরা একটা রাইবোসোমের গঠন দেখতে পাচ্ছি। তোমরা এখানে দেখবে এটি হচ্ছে সাব ইউনিট রাইবোসোমের। রাইবোসোম দুই প্রকার হয়ে থাকে আকার এবং সেডিমেন্টেশন সহগ হিসেবে। একটি হচ্ছে 70S আর একটি হচ্ছে 80S। তার মাঝে ছোট ইউনিটটি হলো 70S, এটি হচ্ছে স্মলার সাব ইউনিট রাইবোসোমের ছোট সাব ইউনিট, আর এটি হচ্ছে বড় সাব ইউনিট। আর এর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ টিআরএনএ এবং অ্যামাইনো অ্যাসিডের একটি চেইন আছে রাইবোসোমের এই লার্জ সাব ইউনিটের সাথে, এবং লার্জ এবং স্মল এই দুই সাব ইউনিটের মাঝখানে তোমরা একটি চেইন দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে এমআরএনএ চেইন।
তো চলো এই 70S রাইবোজোমকে দুইটি সাব ইউনিটে ভাগ করা যায়, একটি হচ্ছে 50S এবং 30S, আর 80S রাইবোজোমকে দুটি সাব ইউনিটে ভাগ করা যায়, সেটি হচ্ছে 60S এবং 40S। 70S থাকবে আদিকোষী জীবে, 80S থাকবে প্রকৃতকোষী জীবে। এস হলো এখানে বেদভার্গ একক। এই এককটা হলো বেদভার্গ নামক একজন বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়েছে। সেন্ট্রিফিউজ একটি যন্ত্র আছে যেটাকে দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণ করা হয়, সেখানে যে অধঃক্ষেপণ পড়ে সেটার হারকে বলা হবে বেদভার্গ একক। এখন রাইবোজোম জিনিসটি হচ্ছে মূলত অনেকগুলো প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। রাইবোজোমের বহু প্রোটিন হচ্ছে মূলত হলো তোমার এনজাইম। এই প্রোটিন সংশ্লেষণের সময় তুমি রাইবোজোমে 4টি স্থান দেখতে পাবে, যেটি এখানে বোঝা যাচ্ছে না, পরবর্তীতে আমরা দেখে নিব। এক হচ্ছে অ্যামাইনো অ্যাসাইড বা এ স্থান, পেপটাইডিল বা পি স্থান, নির্গমন স্থান বা ই স্থান এবং এমআরএনএর সংযুক্তি স্থান। এখন আসি আমরা রাসায়নিক গঠনে। রাইবোজোমের রাসায়নিক গঠনে আমরা দেখতে পাচ্ছি 70S রাইবোজোমে 23S, 16S, 5S এগুলো হচ্ছে আরআরএনএ, আর কিছু প্রকার প্রোটিন থাকবে। 80S রাইবোজোমে থাকবে 20S, 18S, 5.8S এবং 5S, এরকম আরআরএনএ আর কিছু প্রোটিন। কাজ হলো, প্রধান কাজ প্রথমেই বলেছি প্রোটিন সংশ্লেষণ করা, এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরা সাইটোক্রোম উৎপন্ন করতে পারে, এদের হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাকে রাইবোজোম সংগঠিত হয়। এরপর আসবো আমরা হচ্ছে পরবর্তী একটি অঙ্গাণু, যেটাকে বলবো গলগি বডি। গলগি বডি হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা হবে, ফোস্কা হবে, তোমরা খেয়ে থাকো ফুসকা, সেরকম চৌবাচ্চা বা ল্যামেলিন নেয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটার নাম হচ্ছে গলগি বডি। 1898 সালে প্রথম প্যাঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে ক্যামিলি গলগি নামক একজন বিজ্ঞানী এটি দেখতে পান। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই গলগি বডি সৃষ্টি হয়। এদেরকে আমরা ডিকটাইজম, ইডিওজম বা লাইপোকন্ড্রিয়া নামেও বলতে পারি। এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। দেখো রাইবোজোমের ভৌত গঠনে কি কি আছে। এখানে আছে ট্রান্সপোর্ট ভেসিকল ফ্রম দ্য গলগি, অর্থাৎ গলগি থেকে যে ভেসিকলটা চলে এসেছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ভেসিকল। সিস রিসিভিং সাইড অফ গলগি অ্যাপারেটাস, এটা হচ্ছে সিস ফেস, গলগির সিস ফেস। আর এটা হচ্ছে সিস্টার্নি, এই লম্বা লম্বা অংশগুলো হচ্ছে সিস্টার্নি। ট্রান্সপোর্ট ভেসিকল ফ্রম রাফ ইয়ার, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক থেকে যে ভেসিকলটি চলে এসেছে এখানে সেটা। তারপর এখানে আবার নতুন ভেসিকল ফর্ম করছে, এটা হলো ট্রান্সফেস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গলগি যন্ত্রে কতগুলো চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা, এগুলো হচ্ছে সব থলে বা চৌবাচ্চাও বলতে পারো, এগুলোকে বলা হয় সিস্টার্নি। এবং কিছুটা অনিয়মিত নালিকা এবং ভেসিকল সমূহকে বলা হয় হচ্ছে ট্রান্স গলগি নেটওয়ার্ক। গলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হচ্ছে ট্রান্সফেস, তার মানে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের অংশের কাছে, সেজন্য এটা হচ্ছে ট্রান্সফেস। আর এটা হলো নিউক্লিয়াসের কাছাকাছি, সেজন্য সেটা হচ্ছে সিস ফেস। ট্রান্সফেসের শেষ সিস্টার্নাকে বলবো আমরা হচ্ছে ট্রান্স সিস্টার্না, আর সিস ফেসের শেষ সিস্টার্নাকে বলবো আমরা সিস সিস্টার্না। সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত বড় থলের মতো অংশগুলোকে আমরা বলবো হচ্ছে ভ্যাকিউল। উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয় মূলত কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখন চলো এই যে গলগি বডি নিয়ে আলোচনা করলাম তার কাজ কি কি। এর কাজ হচ্ছে লাইসোজোম এবং ভিটামিন তৈরি করবে, অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ করবে, কিছু এনজাইম এবং প্রাণরস নিঃসরণ করবে, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করবে, প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করবে, কুশস্থ পানি বের করে দিবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রবাবি ঝিল্লিবদ্ধ করবে, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করবে। তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করবে, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করবে, কোষ প্রাচীরের গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ সঞ্চয় করবে। তাহলে আমরা আজকে পড়লাম গলগি বডি, রাইবোজোম, সাইটোপ্লাজম, এগুলো আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। তো চলো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করি, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।